আমরা যে ফসল না করে খাই আমরা কি রেখাম যাই, আমরা চুরি করবো না, ডাহাতি করবো যাই। যেভাবে কাটা শুরু করছে আমার গ্রাম সাথে থাকবে না, ভাঙ্গা নিয়ে যাবে সবই। পার গেছে এখানে তারা মাটি কাটার ফলে জমিগুলা ভেঙে নিয়ে গেছে। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষুব্ধ মানুষ। বালু লুটের যেন হিড়িক পড়েছে। নিয়মনীতি উপেক্ষা করে দিনরাত বালু তোলা হচ্ছে। লোকালয় কৃষি জমি এমনকি 660 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ঘেঁষেও ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন। মুন্সিগঞ্জ সদরের আধারা, বাংলাবাজার, দিঘিরপাড় ও গজারিয়া উপজেলার নয়ানগর এলাকায় অবাধে বালু উত্তোলনকারীদের দাপটে দিশেহারা বাসিন্দারা। রাতের বেলা বালু উত্তোলন সম্পূর্ণ নিষেধ থাকলেও মানছেন না উত্তোলনকারীরা। নদী তীর ঘেঁষে অবৈধভাবে বালু লুটকারীদের দাপটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। কৃষিজমি ভেঙে বিলীন হচ্ছে নদীতে, ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধের কংক্রিটের ব্লক। ওদিকে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে 400 কোটি টাকা ব্যয় করে করছে। এই বালু তোলার কারণে এই ধরনের ভাঙ্গা হত্যা আছে। এইদারও গাং খুবদারও গাং, এই লোকেরা এই ডাকাইতেরা যে কোনো সময় যেন পারে হেন কাটে আর গেলে অস্ত্র দিয়ে গুলি করে। নামদারি বিএমপি হইয়া তারা এই ইব্রাহিমের লাগে হাত মিলাইয়া যথেষ্ট পরিমাণ শক্তি খাটায়া আমাদের এই গ্রামের জমিকেরা সবার মানে পিস্তলের বুলেটের ভয় দেয়া আমরা এই গ্রাম কাইটা নিয়ে যাইতেছে। তীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধে একাধিকবার চিঠি দেয়া হলেও নিষ্ক্রিয় প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, সবাইকে ম্যানেজ করেই অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছেন প্রভাবশালীরা। প্রশাসনের কাছে গেল কেউ আমার কথা লয় না, এত দূরই পাও দূরই আমার কথা কেউ ধরে না। আমরা কই যাবো, কই যে দাঁড়াবো, কই থাকবো। সবার কাছেই বলছি, নৌপুরীর কাছে বলছি চিতুল্লা, তিনি বলছে দেখতে আসি। বাজারা পোস্টকার্ডের কাছে বলছি, তিনিও বলছে দেখতে আসি, কিন্তু কেউই কোনো পদক্ষেপ নেয় নাই। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিজেরাই নদীতে পাহারা বসিয়েছেন, কখনো প্রতিরোধ গড়ে তুলছেন দলবদ্ধভাবে। এতে প্রায় তৈরি হচ্ছে সংঘাত। আইনশৃঙ্খলা বাহিনী বলছে গত 10 মাসে মুন্সিগঞ্জে বালুমহাল ঘিরে আধিপত্যের জেরে খুন হয়েছেন এক যুবদল নেতা সহ 11 জন। 10 মাসে 11 জন খুন হয়েছে। জনগণ বড় নাকি প্রশাসনের কাছে বালু টলারের টাকাটাই বড় হ্যাগো? প্রশাসনের কাছে প্রশাসন আমাকে কোনো সাহায্য করে না। এই যে আইজা আছে, এই যে ফৌজঘাটা আইজা আছে, কোনো হেরা আমাকে কোনো সাহায্য করে না। ভাসানচর, মধ্যচর, নয়ানগর, রমজানবেগ, ষোলোয়ানি, চর কালীপুরায় 3টি বৈধ বালুমহাল রয়েছে। জেলা প্রশাসন বলছে শর্ত সাপেক্ষে এগুলো ইজারা দেয়া হয়েছে, কিন্তু ইজারার সে শর্তগুলি মানছেন না বালু উত্তোলনকারীরা। যাদেরকে আমরা ইজারা দেই এটা হচ্ছে নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী আমরা দিয়েছি এবং সেখানে সীমানা নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই সীমানা নির্ধারণের বিষয়টিও আমাদের কিন্তু চুক্তিপত্রে উল্লেখ থাকে এবং প্রত্যেকটি আমাদের যে বালুমহাল আছে প্রত্যেকটি জায়গাতেই সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূর্যাস্তের পরে আমাদের বালুমহালে তাদের বালু তোলবার কোনো নিয়ম নেই। এই তদারকিটা আমাদের নৌ পুলিশ আছে, কোস্টগার্ড আছে, সময়ে সময়ে প্রয়োজনে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা কাজ করেন। গত 1 মাসে বালুদস্যুদের থাবায় নদীতে বিলীন হয়েছে কয়েক কিলোমিটার এলাকা। প্রশাসনকে সহায়তায় নিয়মিত তদারকি করা হচ্ছে বলে দাবি নৌ পুলিশ ও কোস্ট গার্ডের। এই 3টি বালুমহালের যে ইজারা যে অংশ আছে সেই অংশের বাইরে কোথাও বালি কাটতে পারবে না। এটা হলো আমাদের পুলিশের তরফ থেকে এই তদারকি, এই সুপারভিশনটা অব্যাহত আছে। অবৈধ বালুমহলের পাশাপাশি কিছু অবৈধ বালুমহল গড়ে উঠেছে। এ সকল অবৈধ বালুমহল প্রতিরোধ করার জন্য আমাদের কোস্টগার্ড নিয়মিত টহল পরিচালনা করছে। স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ এর সহিত যৌথ অভিযান পরিচালনা করছি। আমরা নিয়মিত দিনের বেলা এবং রাতে আমরা টহল পরিচালনা করছি। স্থানীয়রা বলছেন মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের অনেকেই নিয়মিত বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজিও করে থাকেন। প্রশাসনের কঠোর অবস্থানই পারে নদী ও নৌপথকে নিরাপদ রাখতে। মুন্সিগঞ্জের মেঘনা তীরবর্তী কালিরচর এলাকা থেকে শিহাব আহমেদ, স্টার নিউজ।